হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তার মর্নিংয়ে এখানে মটর আর আলু আর লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আর এখানে রসুন আর পেঁয়াজটাকে পেস্ট করে নেব। এখানে তেজপাতা আর এলাচ দারচিনি দিয়ে দিলাম। আর সিদ্ধ হয়ে গেছে, এদিকে মটর আলুটাকে ছুলে নিয়েছি আলুটাকে। আর এখানে পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি, এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আর আলুটাকে দিয়ে দিলাম এখন এর মধ্যে ছুলে দিয়ে নিয়ে এখানের মধ্যে লবণ হলুদ দিয়ে দেবো, দিয়ে একবারে ভেজে নিচ্ছি। এখন সব শর্টকাটে রান্না, ওই জন্য একবারে দিয়ে দিলাম ভাজতে। আর মটরগুলোকেও দিয়ে দিলাম, দিয়ে একবারে ভেজে একটু নামিয়ে নিব। তার একটু ভাজা হয়ে গেলে ভালো করে কষিয়ে নিয়ে আমি নামিয়ে নেব এটাকে। আর ভেজে নামিয়ে নিয়েছি। আর এখন তেলের মধ্যে টমেটো দিয়ে দিলাম, টমেটোটাকে ভেজে নিচ্ছি। আর এখানে আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে নিয়ে আর এখন এখানে দিয়ে লবণ হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে আর একটু আদার পেস্ট দিয়ে দিয়েছি, দিয়ে এখানে টমেটো পেস্ট দিয়ে দিলাম। আর রসুন পেঁয়াজটাও দিয়ে দিয়েছি একসাথে। দিয়ে একটু এখন এর মধ্যে আলু আর মটরটা দিয়ে একদম ভালো করে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে গরম জলটা দিয়ে দিলাম। তোমাদেরকে আমি একটু শর্টকাটে দেখিয়ে দিচ্ছি আর কি। আর মানে ঘরোয়া রান্না তো এই জন্য। আর এখানে একটু ঘি দিয়ে দিলাম, ঘি দিয়ে একটু নাড়িয়ে নিয়ে এখন এর মধ্যে ধনেপাতা দিয়ে এখন আমি নামিয়ে নেব। আর এখন লুচি ভাজছে আমার হাজব্যান্ড, কারণ আমি লুচিটা এত ভালো করে বানাতে পারি না। তাই এখন আমার হাজব্যান্ড লুচি ভাজছে, তো লুচি ভেজে এখন নামিয়ে নেবে। আর নতুন বন্ধুরা তোমরা যদি দেখে থাকো তাহলে প্লিজ একটু কমেন্টস করবে। এখন আমি এটাকে পরিবেশন করে দিলাম। এইভাবে আমার রান্নাটা হয়ে গেল। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ